তো হাই গাইস, আমাকে আজকে সন্ধ্যেবেলায় ভাই ফোন করেছিল যে কোথায় যাবে। আর আমাকে ভাই যখন ফোন করেছে তখন কিন্তু যেতে হবে, না গেলে কিন্তু একদমই চলবে না। তো চলো আমরা যাই। তো আমরা ফাইনালি চলে এসেছিলাম আজকে দুর্গাপুর উৎসবে, কিছুদিন থেকে আসা হচ্ছিল না। তো আমরা এসেই দেখি আমরা, তারপরে আজকে হচ্ছে যে তোমরা সকলে জানো আজকে ডিসেম্বরে আজকে 8 তারিখ। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম আজকের দিন আসার জন্য। আর তার আগে খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম যে আজকে যদি আবার অনেকটা পরিমাণে ভিড় হয়ে যায়, তো তার জন্য অনেকটা আগেই চলে আসি। আমরা এসে কিন্তু এই দাদাদের দিদিদের সবার প্রোগ্রাম কিন্তু আমরা দেখি, আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু দেখতে থাকো। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কিন্তু এনজয় করো আমাদের সাথে সাথে তোমরাও, ঠিক আছে? তো সব কিছু এই দেখতে থাকছো। দাদা কিন্তু খুবই সুন্দর, গলা একদম অপূর্ব, শুনে বেশ ভালোই লাগলো গান আজকের। তো চলো। আর আজকের যে আমাদের যাকে দেখার জন্যে আমার এতটাই ইন্টারেস্ট, তো তাকে দেখার জন্য আমাদের এখানে আসা। আর সবথেকে বড় কথা হচ্ছে তিনি একজন সিঙ্গার নয়, সিঙ্গারের পিছনেও হচ্ছে যে 3,900 প্রায় বাচ্চা আজকের ডেটের মা। হ্যাঁ, এটা কিন্তু শুনতে অবাস্তব হলো, কিন্তু এটাই বাস্তব। বাকিটা পরে বলছি, চলো। ফাইনালি কিন্তু পালাক মাচল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আর এই মুহূর্তটা দেখে কিন্তু এতটাই মানে সুন্দর লাগছে যে বলে বোঝাবার মতো নয় কিন্তু। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকের ফাইনালি কিন্তু সব কিছু প্রোগ্রাম শেষ অবধি দেখবো, আমাদের সাথে সাথে কিন্তু তোমরাও দেখতে থাকো। এভাবে কিন্তু তোমরাও এনজয় করো বাড়িতে বসেই। তো এই যে সিঙ্গারটা দেখছো, এই সিঙ্গারটার পেছনে কিন্তু অনেকটাই রহস্য আছে। যে অন্য অন্য বলিউডরা কীরকম হয়, সিঙ্গাররা যে নিজেরা ইনকাম করে টাকাটা নিজেরা এনজয় করে, শখ পূরণ করে। এনার শখ আছে কিন্তু শখটা হচ্ছে অন্যরকম। আর সেই কারণেই কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এই সিঙ্গারটাকে দেখার জন্য। আর আমি আজকে এসেছি, আর কোনো দিন হবে কিনা বলতেও পারছি না, কারণ ডিউটির খুবই চাপ চলছে। তো যাই হোক, তো ইনি হচ্ছেন 3,900 বাচ্চার মা। যে কথাটা বললাম তার কারণ হচ্ছে যে আজকের ডেটে প্রায় যে অসুস্থ যারা বাচ্চারা আছে, বা যার মা বাবার সামর্থ্য নেই, বাচ্চাদের অনেকটা রোগে আক্রান্ত হয়ে থাকে চিকিৎসা করাবার মতো, সেই সব বাচ্চাদের পাশে কিন্তু ইনি দাঁড়ান। আর এনারই হাত থেকে সম্পূর্ণ আজকের ডেটে কিন্তু যে এত এত বাচ্চাদের এতটা সাহায্য করা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। ইনি কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যাই হোক, এইসব ঘটনা আমারও শোনার পর খুবই ভালো লাগলো, মানে কি বলবো আর। যার জন্যই এনাকে আজকে আমি দেখতে এসেছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখো। তো তোমরাও কিন্তু সব গান শুনতে থাকো, প্রোগ্রাম দেখতে থাকো, চলো। আর আজকে দর্শকের ভিড় দেখো বন্ধু, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে, আর কিছু নয়। এতটা পরিমাণে ভিড়, এরাও কতটা উৎসাহ নিয়ে এসেছে। আর আজকে মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, শুধু শুধু মাথা মাথা, আর কিছু না। আর এত ভিড়ের মধ্যে আমরা একদম সামনে দাঁড়িয়েছিলাম। আর যা ঠেলাঠেলি করছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। পুরো মানে হাতে পায়ে ব্যথা করে দিয়েছি, যে এত ঠেলাঠেলি হয়েছে। সবাই সমানে কিন্তু কন্টিনিউ ঠেলাঠেলি করেই যাচ্ছিলো। এতটা ভিড়, তোমরা বুঝতেই পারছো যে অবস্থাটা কি হচ্ছে যারা দাঁড়িয়ে আছে।
আর এই গানটা হচ্ছে একদম কিন্তু আমার ফেভারিট গান, যে গানটা শোনার জন্য কিন্তু এতক্ষণ আমি অপেক্ষা করেছিলাম যে এই গানটা কখন করবে। অনেকে রিকোয়েস্ট করার পর করছিল, কিন্তু তারপরে কিন্তু এই গানটাও ফাইনালি করলো। আর শুনে কিন্তু মন ভরে গেল একদম। প্রোগ্রাম শেষ করার পরে কিন্তু আমি চলে এসেছিলাম একটা ভিডিও শ্যুটে, কারণ আমি এই কদিন থেকে এতটাই পাগল হয়ে গেছি, আমি যেখানে যাই কিন্তু আমার মনে হয় একটা ভিডিও করে নিই। তো আমরাও কিন্তু আজকেও কিন্তু ভিডিও একটা করে নিলাম। আর ভিডিও করার পরে কিন্তু ভাই বলছে চলো কোথাও কিছু খাওয়া যাক। তো আমিও দেখি কোথায় যাওয়া যায়, কিছু খেতে হবে বলছে। তো তারপর আমরা এসে কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে, আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, খেয়েও বেশ আমাদের ভালো লাগলো। তো চলো এবারে যাই বাড়ির দিকে। তো আমাদের কিন্তু আজকের দিনটা বেশ দুজনার ভালোভাবেই কেটেছে। আমরা এবারে যাচ্ছি বাড়ির দিকে, এখন বাজে প্রায় 11টা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।